ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীশ অ্যান্ড মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। অনেক মায়ের অনেক প্রশ্ন যে ব্রেস্ট মিল্ক সাপ্লাই কি করে বাড়াবো, আমাদের ডেলিভারির পর কবে ব্রেস্ট মিল্ক পাবে ম্যাম, আমার ডেলিভারি আজকে 4 দিন হয়ে যাচ্ছে অথচ ব্রেস্ট মিল্ক বেবি পাচ্ছে না। নানান রকম প্রশ্ন। প্রথম আমি আলোচনা করব ডেলিভারির পরে কেন ব্রেস্ট মিল্ক আসে না এবং কিভাবে আপনি ব্রেস্ট মিল্ক প্রথম দিতে পারেন বেবিকে, তো সে সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় টিপস থাকবে যে ব্রেস্ট মিল্ক সাপ্লাই কিভাবে বাড়াবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর অবশ্যই বলবো, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন, কারণ বেল আইকন হিট না করলে কিন্তু পরবর্তী ভিডিও আপনারা নোটিফিকেশন পাবেন না এবং বুঝতেই পারবেন না আমি কখন ভিডিও আপলোড করেছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আমি বলবো, ডেলিভারিটা আমাদের সি সেকশনের ক্ষেত্রে খুব আচমকাই হয়ে যায়, আমাদের বডি প্রিপেয়ার্ড থাকে না, ফলে কি হয় আমাদের ব্রেস্ট মিল্ক আসতে একটু সময় নেয়, 1 দিন বা 2 দিন সময় নেয়। কিন্তু যাদের 4 দিন 5 দিন আসছে না তাদের ক্ষেত্রে আমি বলবো ডক্টরের সাথে আপনারা আলোচনা করুন, কারণ ডক্টর অবশ্যই আপনাকে সাজেস্ট করবে কোনো সাপ্লিমেন্ট হোক বা কোনো মেডিসিন হোক যাতে আপনার ব্রেস্ট মিল্কটা তাড়াতাড়ি নেমে যায়। কিন্তু যাদের নর্মাল ডেলিভারি হয় তাদের বডি পুরোপুরি প্রিপেয়ার্ড থাকে এবং তারা সেই দিনও অনেক দুধ এসে যায় বা পরের দিনও কিন্তু মিল্ক এসে যায়। তো কোনো চাপ নেই। প্রথম দিনটা ন্যাচারালি মায়েরা ভীষণই ক্লান্ত থাকেন, নর্মাল ডেলিভারি বা সি সেকশন ডেলিভারি প্রথম দিনটা মায়েরা ভীষণই কষ্ট পায়। তো সেই দিনটা ডক্টররা ন্যাচারালি মাকে রেস্ট নিতে দেয়, পরের দিন থেকে কিন্তু ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয়। একটা কথা আপনারা সবসময় জেনে থাকবেন, ব্রেস্ট মিল্ক আসার আরেকটি কারণ হচ্ছে ব্রেস্টে ব্যথা। ব্রেস্টে যখনই আপনার ব্যথা হবে তখন মাথায় রাখবেন, আপনারা অনেকেই করেন বেবিকে কিন্তু মুখ দিতে দেন না, কারণ আপনাদের অসহ্য যন্ত্রণা থাকে। এই ভুলটা করবেন না, কারণ বেবি যতক্ষণ না টানবে ব্রেস্ট মিল্ক কিন্তু অটোমেটিক্যালি আসতে চায় না ফ্রেন্ডস। তাই বেবিকে কিন্তু আগে খাওয়াতে হবে। ডক্টরও আপনাকে এটাই সাজেস্ট করবে যতই আপনার ব্যথা থাক, কারণ আমরা মা, আমাদের সহ্য গুণ ক্ষমতা অনেকটাই বাড়াতে হবে। তাই অবশ্য বলবো প্রথম এটা দিয়ে কিন্তু আপনার সহ্য গুণ ক্ষমতা বেড়ে যাবে। এক তো আপনি ডেলিভারি রুমে দেখে নিয়েছেন কতটা সহ্য করতে হয়, নর্মাল ডেলিভারি সি সেকশন ডেলিভারি দুটোর ক্ষেত্রেই। এবার আপনার নেক্সট স্টেপ থাকে, ব্রেস্টে অতিরিক্ত ব্যথা থাকে অথচ মায়েরা কিন্তু অনেকে টানাতে চান না বা দুধ দিতে চান না। তো তাদের ক্ষেত্রে আমি বলি একদমই এই ভুলটা করবেন না। ব্রেস্ট মিল্ক যদি আপনারা কুইকলি মানে চান যে বেবি যেন পায়, তার জন্য কিন্তু আপনাকে ব্রেস্টে কিন্তু বেবিদের দিয়ে টানাতে হবে। যদি আপনারা সেটা না করেন তাহলে কিন্তু সহজে ব্রেস্ট মিল্ক আসবে না। তার ফলে আপনাকে কি করতে হবে, 3 দিন 4 দিন 5 দিন অপেক্ষা করতে হবে। তাই অবশ্যই বলবো, যত ব্যথায় থাকুক না কেন ব্রেস্টে, আপনি অবশ্যই বেবিকে দিয়ে ওটাকে আপনি নিপেলটাকে অন্তত ধরাতে শিখুন বা বেবিকে দিয়ে টানাতে শিখুন। আপনার যদি পাশে কেউ থাকে তো তাকে হেল্প চেয়ে নিন, কারণ হেল্প না নিলে কিন্তু এটা সম্ভব নয়। নেক্সট বলবো, ব্রেস্ট মিল্ক কিন্তু 4 দিন 5 দিন যদি না আসে তাহলে অবশ্যই আপনি টানানোর পরও দেখছেন আসছে না, তাহলে অবশ্যই ডক্টরের সাথে আলোচনা করুন, কারণ ডক্টরই আপনাকে সাজেস্ট করবে এরপরে স্টেপ কি নেওয়া যায়। যেমন অনেকেই বলছেন যে আমাদের 4 দিন 5 দিন হয়ে যাচ্ছে অথচ বেবি ব্রেস্ট মিল্ক পাচ্ছে না। প্রথম ব্রেস্ট মিল্ক যদি বেবি না পায় তাহলে বেবিদের ইমিউনিটি তৈরি হয় না। যেটা WHO রুলস অনুযায়ী প্রথম 6 মান্থ বেবিদের মানে আর কি ব্রেস্ট মিল্ক দিতেই হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, ডক্টররা ন্যাচারালি সাপ্লিমেন্ট বা মেডিসিন ইউজ করে ব্রেস্ট মিল্ক যাতে তাড়াতাড়ি নেমে যায় বা ব্রেস্ট মিল্কটা যাতে আসে, তার জন্য কিন্তু মেডিসিন বা কোনো সাপ্লিমেন্ট ইউজ করে, যেটা কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু ভীষণ ভালো ফল দেয়। তো সেটাও কিন্তু ডক্টরের সাথে আলোচনা করলেই আপনাকে ডক্টর সেটা সাজেস্ট করবে। তো এই তো ছিল ফ্রেন্ডস, ব্রেস্ট মিল্ক যাতে আসে তাড়াতাড়ি, তার জন্য আপনাকে কি কি করতে হবে। এরপর বলবো ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ানো। অনেক মা আছে যাদের ব্রেস্ট মিল্ক একদম কম এবং যার ফলে কিন্তু তারা বেবিকে তোলা খাওয়াচ্ছে বা যাকে বলা হয় বেবিকে বাইরের দুধ বা কৌটোর দুধ ব্যবহার করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সবার প্রথম বলবো 1 নম্বর পয়েন্ট মাথায় ঢুকিয়ে নিন ফ্রেন্ডস, সেটি হচ্ছে তরল জাতীয় খাবার। তরল জাতীয় খাবারের মধ্যে আপনাকে কি, সর্বপ্রথম জল, কোকোনাট ওয়াটার, মৌরি ভেজানো জল, মেথি ভেজানো জল, বিভিন্ন ধরনের ফ্রুট জুস, যেটা আপনাকে এই সময় থেকে মানে ডেলিভারির পরের দিন থেকে যখন আপনি সলিড খাবার শুরু করছেন তখন থেকে কিন্তু আপনাকে স্টার্ট করে দিতে হবে। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। তাই ফ্লুইডের পরিমাণটা বাড়িয়ে দিন।
দিনে 3 থেকে 4 লিটার জল আপনাকে খেতে হবে, তাহলেই একমাত্র আপনার ফ্লুইডের পরিমাণ বাড়বে এবং আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়বে। তাই যারা যারা জল এতদিন কম খাচ্ছেন তারা বাড়িয়ে দিন। মিনিমাম কিন্তু আপনাকে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। ছাঁচ, লস্যি, দুধ সবের পরিমাণ বাড়িয়ে দিন। যাদের দুধে অ্যালার্জি তারা দুধটাকে সাইড করে দিন, তারা ছাঁচ, ঘোল এগুলোকে খান, কিন্তু দুধটাকে সরিয়ে দিন, কারণ আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়ামের প্রয়োজন রয়েছে। তাই দুধের সাপ্লিমেন্ট হিসাবে আপনাকে ছাঁচ বা ঘোল এগুলো দিয়ে কিন্তু বাড়াতে হবে। 2 নম্বর যে খাবারটির কথা বলবো ভীষণই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডালিয়া। ডালিয়ার বিভিন্ন রকম ভেজিটেবলস মিক্সড করে কিন্তু ডালিয়ার পরিমাণ খাওয়ানো বাড়িয়ে দিন। এটা কিন্তু আপনার ভীষণই একটা হেলদি খাবার, ক্যালসিয়াম থাকে, ওমেগা থাকে, হাই ফাইবার যুক্ত, হাই প্রোটিন খাবার হয়ে গেল, যেটা কিন্তু আপনার শরীরে ভীষণ পরিমাণে রিকভারি করতেও সাহায্য করবে। 2 বলবো আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাইয়ের গুণগত মানকেও কিন্তু বাড়াতে সাহায্য করবে। এছাড়া বলবো ওটসের আপনি খিচুড়ি খেতে পারেন, বা ওটসকে আপনি সারা রাত দুধের মধ্যে ভিজিয়ে রাখলেন, তারপর আপনি তার সকালবেলায় উঠে ওর মধ্যে আলমন্ড দিয়ে আর একটু দুধ দিয়ে একটু ব্যানানা দিয়ে এটাকে আপনি সকালবেলার ব্রেকফাস্ট করে দিলেন। এটা কিন্তু দুধের পরিমাণ বা দুধের গুণগত মানকে কিন্তু বাড়াতে সাহায্য করে। নেক্সট বলবো ভেজিটেবলস দুর্দান্ত। ভেজিটেবলসে কি নেই ফ্রেন্ড, তাই সমস্ত ধরনের সবুজ শাকসবজি খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন। সবুজ শাকসবজিতে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বডিকে এনার্জি দেবে, আপনার ক্যালসিয়াম, ভিটামিন, ম্যাগনেসিয়াম, যেগুলো আমাদের ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করে। তাই সেই জন্য কিন্তু শাকসবজির পরিমাণটা অন্তত 2 বেলা ডিনার লাঞ্চে 2 বার করে কিন্তু 1 বোল করে কিন্তু আপনারা শাকসবজি পরিমাণটা বাড়িয়ে দিন। এটা অবশ্যই আপনাকে ডক্টরও সাজেস্ট করবে, আমিও বলছি ফ্রেন্ড, সবজির পরিমাণ বাড়িয়ে দিন। 3 বলবো মৌরি ভেজানো জল। মৌরি ভেজানো জল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটাও কিন্তু প্রচুর পরিমাণে বডিকে ঠান্ডা রাখে, গ্যাস তৈরি হতে দেয় না। অনেক মায়ের আছে যাদের গ্যাস হয় প্রচুর পরিমাণে, তো সেই গ্যাসকে রিমুভ করতে কিন্তু এই মৌরি ভেজানো জল ইউজ করলে আপনি কিন্তু বুঝতে পারবেন, 2-1 দিনের মধ্যেই কিন্তু বুঝতে পারবেন আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ছে। তাই অবশ্যই বলবো ব্রেস্ট মিল্ক সাপ্লাই যদি বাড়াতে চান ইমিডিয়েট, তাহলে মৌরি ভেজানো জল আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন আর পরের দিন সকালবেলায় সেটা খালি পেটে খেয়ে নিন। ঠিক সেইভাবেই কিন্তু মেথি ভেজানো জলও খাবেন। আগের দিন রাত্রিবেলা 1 চামচ মেথি ভেজানো ভিজিয়ে রাখলেন, তারপরের দিন সকালবেলায় উঠে খেয়ে নিলেন। এই দুটো কিন্তু আপনি অল্টার করে খেতে পারেন। আর যদি আপনার মনে হয় মেথি ভেজানো জলটা ভালো লাগছে না, তাহলে মেথির চা করে খেতে পারেন। মেথির চায়ে কিন্তু আপনি এর মধ্যে একটু আদাও দিতে পারেন। তাই মেথির চা যখনই করবেন তখন কি করবেন, মেথিটাকে ভালো করে গরম জলে ফোটাবেন, তারপর যখন কালার চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে আদা দিয়ে আপনি ছেঁকে নিয়ে আপনি টি হিসেবে খেতে পারেন। আপনার গ্যাস হতে দেবেন না, আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়াবে। মেথি শাক আপনাকে খুব হেল্প করবে, তাই মেথি শাকও কিন্তু খেতে পারেন। নেক্সট বলবো পাপাইয়া কিন্তু দুর্দান্ত ফ্রেন্ডস, কারণ এর মধ্যে কিন্তু এমন কিছু প্রপার্টিজ আছে যেটা ব্রেস্ট মিল্ক সাপ্লাইকে বাড়াতে দেয়, প্লাস আপনার গ্যাসের প্রবলেম হলে রিমুভ করতে দেয়, পটির প্রবলেম হলে রিমুভ করে দেয়, বডিতে এনার্জি জাগায়। ব্রেস্ট মিল্ক সাপ্লাই কিন্তু দুর্দান্ত কাজ করে এই পাপাইয়া। তাই পাকা পেঁপে কিন্তু ডেলিভারি পরের দিনও অনেক সময় ডক্টরেরা দিয়ে থাকে। অবশ্যই বলবো পাকা পেঁপে অবশ্যই আপনারা প্রতিদিন 1 বোল করে ফ্রুটস এর মধ্যে রেখে দিন। যদি আপনি ডেলি বেসে খেতে পারেন তাহলে আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই কোনোদিনও কোনো প্রবলেম আসবে না। নেক্সট বলবো বাদাম, আলমন্ড। যদি আপনি 3টে করে বাদাম প্রতিদিন খেতে পারেন, এতে ভিটামিন ই রয়েছে, ওমেগা 3 রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেস্ট মিল্কের সাপ্লাই অবশ্যই গুণগত মান বাড়াতে সাহায্য করে, সাথে সাথে কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লাইয়ের পরিমাণটাও কিন্তু বাড়াতে সাহায্য করে। তাই অবশ্যই বলবো বাদাম ভেজানো এই সময় থেকে খাওয়া স্টার্ট করে দিন। আপনারা প্রতিদিন সকালবেলায় যদি ওই মৌরি ভেজানো বা মেথি ভেজানোর জল খান, তারপরেই কিন্তু এই 4টে বাদাম আপনারা চিবিয়ে খেয়ে নিন, দুর্দান্ত আপনার উপকার দেবে। নেক্সট বলবো আপনার সাদা তিল দুর্দান্ত সোর্স যে ভিটামিন, ক্যালসিয়াম। যদি আপনার বডিতে না থাকে ব্রেস্ট মিল্ক সাপ্লাই একদম আসতে চাইবে না। তাই অবশ্যই বলবো যারা দুধ খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট এই সাদা তিলকে মিক্সির মধ্যে পেস্ট করে নিন, বড়ার সাইজ করে নিন, ওর মধ্যে একটু লঙ্কা দিয়ে দিন, ধনে পাতা দিয়ে দিন, দিয়ে বড়া মতন একটা রেসিপি করে নিন, দেখবেন ফ্রেন্ডস খেলে দুর্দান্ত লাগবে। এবং এই রেসিপিটা আমি ন্যাচারালি ভীষণ পরিমাণে খেয়েছি, তাই বড়াকে শুধু ভাতে মেখে খেতে দুর্দান্ত, পুরো পোস্তর বড়ার মতন লাগে। তাই অবশ্যই বলবো সাদা তিল বাটা আপনি নর্মালি খেতে পারেন, আবার আপনি পোস্ত বাটার মতন করে আবার আপনি করে খান প্রতিদিন, দেখবেন অবশ্যই আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ছে। এটা কিন্তু আমি নিজে ফলাফল পেয়েছি। তাই অবশ্যই আপনাদের সাজেস্ট করবো তিল। অবশ্যই বলবো কালঞ্জি মানে কালো জিরে।
কালো জিরে তো অবশ্যই আপনাকে রান্নার কাজে ব্যবহার করা উচিত, কিন্তু যদি অনেক সময় কি হয় রান্নার কাজে ব্যবহার করলে সেটা আমাদের পর্যাপ্ত পরিমাণে বডিতে যায় না এবং আমাদের কিন্তু খুব একটা উপকার হয় না। তাই কালো জিরে যদি আপনি নর্মালি কালো জিরে এবং রসুন, 2 কোয়া রসুন এবং কালো জিরে দুটোই কিন্তু আপনার ব্রেস্ট মিল্ক সাপ্লাইকে বাড়াতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। তাই কালো জিরে এবং রসুনকে একসঙ্গে শুধু খোলায় আপনারা যদি ভেজে নেন এবং তারপর যদি শুধু শুকনো ভাতে 1 গালও খেতে পারেন তাহলে আপনারা কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়াবে। কিন্তু কালো জিরে অনেকে বলছে গ্যাস করে দেয়, তাই আপনাকে ওটা রিমুভ করে দিতে বলবো। কিন্তু যাদের গ্যাস করছে না তাদের আমি বলবো 1 মুঠো ভাতে কিন্তু খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক সাপ্লাই বাড়ে যদি আপনাদের গ্যাস না হয়ে থাকে। এছাড়া বলবো ফ্রেন্ডস, প্রচুর পরিমাণে ব্রেস্ট মিল্ক সাপ্লাই পাবে প্রাণীজ খাবার বা উদ্ভিজ্জ খাবার। প্রাণীজ খাবারের মধ্যে যেমন পড়ে দুধ, ডিম, মাছ, মাংস। তাই অবশ্যই বলবো দুধ যদি খেতে পারেন খুব ভালো। প্রতিদিন 1 গ্লাস করে রাত্রিবেলায় ঘুমানোর আগে দুধ খান। যদি আপনি দুধ খেতে না পারেন ফ্রেন্ডস, তাহলে আমি বলবো ডিম খান। হাফ বয়েল ডিম আপনার ব্রেকফাস্টে রাখুন। দুপুরবেলায় লাঞ্চ করুন ফিশ দিয়ে। রাত্রিবেলায় স্যুপ খান, চিকেন স্যুপ। প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফাইবার। খাবারের মধ্যে আপনি সব ধরনের ক্যালসিয়াম, ভিটামিন সব কিছু পেয়ে যাবেন। আপনাদের খাবারে রাখুন। নেক্সট বলবো উদ্ভিজ্জ খাবার। উদ্ভিজ্জ খাবারের মধ্যে যেমন হচ্ছে ডাল, বিভিন্ন ধরনের ডাল। তাই অবশ্যই বলবো ডাল আপনারা যদি প্রতিদিন 1 বাটি করে রাখতে পারেন ভীষণ উপকার দেবে। যেমন আমি মসুরির ডাল প্রচুর পরিমাণে খেয়েছি ফ্রেন্ডস। প্রাণীজ খাবার এবং উদ্ভিজ্জ খাবারের মধ্যে যেগুলো বললাম সেগুলো অবশ্যই খান, আর ডাল অবশ্যই রাখুন, যেটা আমি ভীষণ পরিমাণে খেয়েছি এবং ভীষণ পরিমাণে উপকার পেয়েছি। আর লাস্ট বলবো দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে খাবারটি, মানে যুগ যুগ ধরে, সেই খাবারটির নাম হচ্ছে সাবুদানা এবং দুধ। এটাও ধন্বন্তরী খাবার। এই খাবারটা নিয়ে কোনো ডাউট নেই। অবশ্যই সন্ধ্যাবেলার এটা টিফিন ছিল আমার, দুধ সাবু। তাই অবশ্যই সাবু অবশ্যই খান। দুধ সাবুটা কি করবেন, ছোট ছোট যে দানার যে সাবু রয়েছে সেই সাবুকে কিন্তু আপনারা বয়েল করে নেবেন দুধ দিয়ে, এবং সে দুর্দান্ত উপকার দেবে ফ্রেন্ডস। এবং ব্রেস্ট মিল্ক সাপ্লাইয়ের পরিমাণও বাড়াতে সাহায্য করে এবং গুণগত মানও কিন্তু বাড়াতে সাহায্য করে, যেটা কিন্তু একদমই মিথ নয়, কন্টিনিউ এটা হয়ে আসছে। তাই অবশ্যই বলবো দুধ সাবুর পরিমাণ বাড়িয়ে দিন, দেখবেন আপনি নিজে হাতে ফলাফল পাবেন। যদি ডেলি বেসে খান তাহলে তো ভীষণই উপকার। অবশ্যই বলবো যে যে খাবারগুলো বললাম সেগুলো রাখুন, টাটকা টাটকা খাবার খান, বাইরের খাবার অ্যাভয়েড করুন, দেখবেন আপনি হাতে নাতে ফল পাচ্ছেন। আর অবশ্যই বলবো এই যে আমি পদ্ধতিগুলো বললাম, আর্লি মর্নিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এগুলো নিয়ে ভাগ করে নিন, কি কখন কি খাবেন সেই মতো একটা ডায়েট চার্ট তৈরি করে নিন, এবং অবশ্যই বলবো আপনি হাতে নাতে ফলাফল পাবেন। এবং এই ধরনের খাবারগুলো আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি রিকভারি করতেও ভীষণ পরিমাণে সাহায্য করবে। এবং অবশ্যই বলবো যদি আপনি এই খাবারগুলো কন্টিনিউ খেতে পারেন তাহলে দেখবেন আপনার বডির ওয়েটকেও কিন্তু সেইভাবে গেইন করতে দেয়নি। তাই অবশ্যই বলবো যদি আপনার বডি একটু আধটু ফ্রেন্ড গেইন হয় সেটা কিন্তু আপনি পরবর্তীকালে রিমুভ করে দিতে পারবেন। তাই চাপ নেই। প্রথম 6 মান্থ পর্যন্ত এই ডায়েট চার্টে মেনে খাবারগুলো খান, দেখবেন আপনি ফল পেয়েছেন। কোনো খাবারই কিন্তু 1 দিন 2 দিন খেয়ে ছেড়ে দিলে হবে না ফ্রেন্ডস। কন্টিনিউ যদি খান তাহলে অবশ্যই ফলাফল পাবেন। তো আজকের ভিডিও ফ্রেন্ডস এখানেই দিয়ে করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে। অবশ্যই বলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। আর আপনাদের যদি এই নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে ফ্রেন্ডস, বাই বাই।